এখন আমি এই ড্রয়িংটার উপরে বিভিন্ন ধরনের ডাইমেনশন সেট করব। ডাইমেনশনটা সেট করার পূর্বে প্রথমেই ডাইমেনশন নামে একটা লেয়ার নিয়ে নেই। লেয়ার ম্যানেজার যাই, ইনসার্ট লেয়ার, এখানে নাম দিই ডাইমেনশন, এন্টার। এখান থেকে এটাকে সেট কারেন্ট করে দেই, অর্থাৎ আমি এই লেয়ারে থেকে কাজ করব তাই সেট কারেন্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছি একটা টিক চিহ্ন চলে আসছে। এবার বাইরে যাই এবং এখান দেখতে পাচ্ছি ডাইমেনশন লেয়ারটা চলে আসছে। যেহেতু এটা কারেন্ট লেয়ার তাই এটা দেখাচ্ছে এখানে। আমি এখানে বিভিন্ন ডাইমেনশন এবার প্রয়োগ করব। ডাইমেনশন দেওয়ার জন্য অ্যানোটেট ট্যাবে যাই, এখানে দেখতে পাচ্ছি ডাইমেনশন নামে একটা প্যানেল রয়েছে। এই কর্নারে ক্লিক করি, দেখতে পাচ্ছি ডাইমেনশন স্টাইল ম্যানেজার ডায়লগ বক্সটা চলে আসছে। এখান থেকে নতুন একটা স্টাইল আমি তৈরি করব ভাই ভাই নামে, তাই নিউতে ক্লিক করলাম। এখানে লিখে দেই ভাই ভাই, কন্টিনিউ। এবার আমার ড্রয়িংটা বেশ বড়, এই অবস্থায় যদি ডাইমেনশনটা আমি যেটা সাধারণ অবস্থায় সেটিং থাকে এটা দেই, তাহলে ডাইমেনশনের যে লেখাগুলো এগুলো খুবই ছোট আসবে, যা স্বাভাবিকভাবে দেখা কষ্টকর হয়ে যাবে। তাই স্ক্রিনের সাথে আমি অ্যাডজাস্ট করানোর জন্য আমি ফিটটা বাড়িয়ে দিব। এখানে ফিট ট্যাবে যাই, এখানে ইউজ ওভারঅল স্কেল অফ, এখানে একের জায়গায় 100 দিয়ে আসি, 100 স্কেল, এবং প্রাইমারি ইউনিটসে গিয়ে এটাকে ডেসিমেলের জায়গায় আর্কিটেকচারালটা চয়েস করে দিয়ে আসি। ওকে, দেখতে পাচ্ছি ভাইবাটা এখানে চলে আসছে। একে সেট কারেন্ট করে দেই, ক্লোজ। এখানে দেখতে পাচ্ছি ভাই ভাই নামে যে স্টাইলটা তৈরি করেছি সেটার নাম চলে আসছে। এবার ডাইমেনশন দেওয়ার জন্য প্রথমে এটার উপর ক্লিক করি এবং এখান থেকে স্ন্যাপটাকে অন করে নেই, তাহলে কর্নার পয়েন্টটা সহজে পাবো। এখানে ক্লিক করি এবং এই কর্নারে ক্লিক করি, দেখতে পাচ্ছি 65 ফিট বের করে দিয়েছে। আবার এই পাশে ডাইমেনশন দিব, সেজন্য এখানে ক্লিক, এই কর্নারে ক্লিক এবং এই কর্নার দেখতে পাচ্ছি 14 ফিট। আবার বারান্দার ডাইমেনশনটা দিব, এখানে ক্লিক করি, এখানে ক্লিক এবং এখানে ক্লিক, 5 ফিট বের করে দিল। এবার দরজার ডাইমেনশনটা দিব, এখানে ক্লিক করি, এখানে ক্লিক এবং এখানে ক্লিক, 4 ফিট, এখানে ক্লিক, এখানে ক্লিক এবং এখানে ক্লিক, 5 ফিট, এখানে ক্লিক, এখানে ক্লিক এবং এখানে ক্লিক, 3 ফিট। তাহলে আমার ডাইমেনশনগুলো সেট করা হয়ে গেল। এবার আমি বিভিন্ন লেয়ারকে বিভিন্ন কালার দেব যাতে সহজে বোঝা যায় কোনটা এক জাতীয় ড্রয়িং। সেজন্য আমি লেয়ার ম্যানেজারে যাই, এখান থেকে করিডোরটার একটা কালার দিয়ে দেই, এখানে ক্লিক করে করিডোরটার কালার দেই এটা, ওকে। আবার এখানে যাই, আমি ডাইমেনশনটার কালারটা দিয়ে দেই, এখানে ক্লিক, ডাইমেনশনটা হলুদ কালার দিয়ে দিলাম, ওকে। তাহলে দেখতে পাচ্ছি ডাইমেনশন হলুদ কালার হয়ে গিয়েছে। এখানে যাই, আমি ডোরে যাই, এখানে ডোরের কালার দিয়ে দিই এটা, ওকে। ডোরের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আবার এখানে যাই, এখান থেকে টেক্সটে যাই, টেক্সটের কালার দেই এটা, ওকে। এবং রূপের কালারটা চেঞ্জ করে দিয়ে এর লাইন স্টাইলটা আমি চেঞ্জ করে দিই। এখানে গেলাম, আমি রূপের কালারে যাই, অর্থাৎ ছাদের কালারটা দেই ব্লু কালার, ওকে। এবং এর লাইন টাইপটা চেঞ্জ করে দেই, এখানে ক্লিক করি, এখান থেকে লোড, একটা স্টাইল চয়েস করি, ওকে। এখানে চয়েস করে ওকে, বাইরে ক্লিক করি। তাহলে দেখতে পাচ্ছি এখানে ড্রয়িংটা বিভিন্ন কালারের হয়ে গিয়েছে। এখন আর বুঝতে সুবিধা হচ্ছে এক এক জাতীয় ড্রয়িংগুলো এক এক লেয়ারে রয়েছে, এটা সহজে বুঝতে সুবিধা হচ্ছে। এটা আমার 1 থেকে 5 পর্যন্ত যে ক্লাসরুমগুলো সেটা তৈরি করা হয়ে গেল। এর পরবর্তী ভিডিও থেকে আমি এই নিচে এখানে টিচারদের জন্য 2টা রুম তৈরি করব।